দেখো আজকে থেকে আমরা এক্সারসাইজ করব এনার্জি ব্যালেন্সের। তো এটাকে কি বলা আছে, নর্মাল হেপটেন ইজ ডিহাইড্রোসাইক্লিকাইজড টু টলুইন অ্যান্ড হাইড্রোজেন ইন এ কন্টিনিউয়াস ভ্যাপার ফেজ রিঅ্যাকশন। ঠিক আছে, এই যে রিঅ্যাকশনটা হচ্ছে, দেখো এন হেপটেন থেকে আমার কি তৈরি হচ্ছে, টলুইন টলুইন উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, গ্যাস। পিওর হেপটেন at 400 degrees Celsius is feed to the reactor operates isothermally at 400 degrees Celsius। ঠিক আছে, তার মানে বলা আছে যে আমার যে রিঅ্যাক্টরটা সেটা আইসোথার্মালি মেনটেন করে, ঠিক আছে, আইসোথার্মালি চলে। অ্যান্ড দ্য রিঅ্যাকশন গোজ টু কমপ্লিশন। ডাটা দেওয়া আছে কিছু, দ্য অ্যাভারেজ হিট ক্যাপাসিটি অন অফ অ্যান হেপটেন বিটুইন 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 400 ডিগ্রি সেলসিয়াস ইজ 0.2427 কিলোজুল পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন দেখো আমার কি বলছে, টেকিং a basis of 1 mole heptane is feed, draw and level the flow chart। ঠিক আছে, তো আমরা যদি শুরু করি, দেখো এটাকে কি বলা আছে, রিঅ্যাকশনটা তো বুঝতে পারছো। রিঅ্যাকশনটা যদি তাও এই জায়গায় আমরা একবার লিখি, দেখো C7H16 C6H5 CH3 আর 4 হাইড্রোজেন। ঠিক আছে, ভালো কথা। তো দেখো প্রথমে কি বলছে, যে আমার বলছে যে এই জায়গায় আমি হেপটেন দিছি, তাই তো, এবং বলা আছে আমার 1 মোল অফ হেপটেন, তাহলে আমরা দিতে পারি 1 মোল C7H16। এবং এটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, 400 ডিগ্রি সেলসিয়াসে। এবং তার সিপির ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে সিপির ভ্যালু, দেখো 0.2427। ঠিক আছে, এই যে দেখো তার সিপির ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, তারপর আমার প্রোডাক্ট হিসেবে কি কি আসবে, টলুইন আসবে এবং কি আসবে, হাইড্রোজেন আসবে। এবং যেহেতু রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে, এই যে দেখো তোমার বলা আছে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে, তার মানে কোনো প্রকার হেপটেন আমার আউটলেটে আসবে না। বুঝতে পারছি, কোনো প্রকার হেপটেন আমার আউটলেটে আসবে না। তাহলে এই জায়গায় আমার আসবে, ধরে নিলাম 1 মোল টলুইন আর এন 2 মোল কি আমার হাইড্রোজেন গ্যাস। এবার এটাও কত ডিগ্রি সেলসিয়াসে, 400 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, কেন 400 ডিগ্রি সেলসিয়াসে, কারণ বলাই আছে কোয়েশ্চেনে যে দা রিয়েক্টর অপারেটস আইসোথার্মালি, তার মানে 400 ডিগ্রি সেলসিয়াস ইনপুট আউটপুট দুই জায়গায় মেনটেন করবে। এখন আমার N1 আর N2 এর ভ্যালুটা বের করতে হবে। দেখো আমার 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার কাজ কি, টেকিং এলিমেন্টাল স্পেসিস। ঠিক আছে, তো এলিমেন্টাল স্পেসিস ধর আমরা করব, তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, যে কোনো এনার্জি ব্যালেন্স সলভ করার জন্য প্রথমে ম্যাটেরিয়াল ব্যালেন্স করা, তাই না? তো আমার N1 আর N2 এর ভ্যালুটা লাগবে। তো দেখো এই জায়গায় যদি 1 মোল আমি দেই, তাহলে এই জায়গায় টলুইন কয় মোল পাবো, 1 মোল। এই জায়গায় হাইড্রোজেন কয় মোল পাবো, 4 মোল। তার মানে আমি দেখতেছি আমি দিছি 1 মোল, যেহেতু পুরো রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে, তাহলে N1 এর ভ্যালু কত, 1 মোল, এবং N2 এর ভ্যালু কত, 4 মোল। বুঝতে পারছি, এটা টলুইন, এটা হাইড্রোজেন গ্যাস। তো এটা আশা করি সবাই বুঝছো। তো এটা গেল। তারপরে কি বলছে, দেখো আমাদের পরবর্তী কাজ হলো রেফারেন্স বক্স ক্রিয়েট করা। তো রেফারেন্স বক্স কিভাবে ক্রিয়েট করব আমরা, বলো তো। রেফারেন্স বক্স আমরা ক্রিয়েট করব, এই যে দেখো তোমাদের নিচে একটা রেফারেন্স বক্স করা আছে অলরেডি, টাইম বাঁচানোর জন্য আমি করে রাখছিলাম। এবং তোমাকে বলছে এইভাবে, মানে এলিমেন্টাল রেফারেন্স নিতে। ঠিক আছে, তো এলিমেন্টাল রেফারেন্স যদি আমরা নেই, তাহলে কি লিখবো, কার্বন সলিড, হাইড্রোজেন গ্যাস, এবং তোমার বলা আছে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ভালো কথা, আমি 25 ডিগ্রি সেলসিয়াসে দিলাম। এবং আমার জাস্ট কি কি কম্পাউন্ড আছে বলো তো, হ্যাপটেন আছে, আর কি আছে, টলুইন আছে, তারপর কি আছে, হাইড্রোজেন আছে, এই তিনটাই তো আছে। এবার তুমি ইনপুটে কি কি দিছিলা, ইনপুটে কিন্তু ছিল শুধুমাত্র হ্যাপটেন ছিল, তাই না? তো হ্যাপটেন দিলে এই জায়গায় 1, আর এটাকে আমি ধরলাম, এটা 1 মোল, আর এটাকে আমি ধরলাম H1। এবং যেহেতু আমরা ইনপুটে এগুলা কিছু দেই নাই, তাহলে এগুলা কিছু থাকবে না। রিঅ্যাকশনটা যেহেতু কমপ্লিট হয়েছে, তাহলে এন আউট কত, এই যে হ্যাপটেনের আউট কত, এটা 0। তার মানে এই জায়গায়ও কিছু থাকবে না। কিন্তু আমার টলুইন কয় মোল প্রডিউস হয়েছে, 1 মোল, এই জন্য আমরা 1 লিখলাম, এটাকে 2 দিলাম, এবং
এটা 4 মোল এবং এটাকে 3 দিলাম। দেখো আমাদের বিও শেষ, আমাদের এ শেষ, বি শেষ। এবার আমাদের কাজ কি? দেখো আমাদের এ বি শেষ। তারপরে আমার কি পরিমাণ হিট ট্রান্সফার হবে অথবা রিঅ্যাক্টর থেকে বের হয়ে যাবে, আমার সেটা বের করতে বলছে। দেখো হিট, দ্য রিকোয়ার্ড হিট ট্রান্সফার টু অর ফ্রম দ্য রিঅ্যাক্টর। ওকে, তো আমরা এখন কিভাবে করব? দেখো আমাদের H1, H2 আর H3 এর ভ্যালুটা লাগবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এখন আমরা বলছিলাম যেহেতু আমরা এই প্রসেসে করতেছি, তার মানে এটা কোন প্রসেস? হিট অফ ফরমেশন আমরা করব, ঠিক আছে? তো হিট অফ ফরমেশন আমি বলছিলাম যে কোনো এনথালপি বের করার সূত্র হলো 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশন নিব, ঠিক আছে? হিট অফ ফরমেশন নিব প্লাস 25 থেকে আমার যে টেম্পারেচার পর্যন্ত চাই তার পর্যন্ত সিপিডিটি ভ্যালুটা আমরা নিব। এটা নিব আমরা B1 টেবিল থেকে, এটা নিব আমরা B2 টেবিল থেকে, ঠিক আছে? বুঝতে পারছি? তো দেখো আমরা যখন H1 বের করব, ধরো আমরা H1 বের করতেছি কার জন্য? হেপটেনের জন্য, তাই তো? আচ্ছা, হেপটেনের যখন বের করব তখন প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াসে তার হিট অফ ফরমেশনটা লাগবে। এখন দেখো সে কিন্তু গ্যাসিয়াস ফর্মে আছে, কারণ আমার বলা আছে যে আমার যে রিঅ্যাক্টরটা কোন ফেজ রিঅ্যাক্টর? ভ্যাপার ফেজ রিঅ্যাকশন, ঠিক আছে? পুরোটাই আমার ভ্যাপার ফেজে থাকবে। তার মানে আমার 25 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে হেপটেনের গ্যাসিয়াস স্টেটের হিট অফ ফরমেশনটা লাগবে। তো দেখো এই জায়গায় লেখা আছে, এই যে তোমার এটা B1 টেবিল, দেখো B1 টেবিলে এন হেপটেনের গ্যাসিয়াস ফর্মে হিট অফ ফরমেশন -187.8, ঠিক আছে? তো এটা আমরা লিখবো, তো কত দেয়া আছে দেখো, -187.8। তারপরে কি কাজ? আমার 25 থেকে কত ডিগ্রি সেলসিয়াসে জানি সে ঢুকতেছিল? 400 ডিগ্রি সেলসিয়াস। এবং 400 ডিগ্রি সেলসিয়াসে যখন ঢুকতেছিল তার সিপির ভ্যালু কিন্তু আমার কোয়েশ্চেনে প্রোভাইডেড ছিল, ঠিক আছে? তো কোয়েশ্চেনে যদি আমার প্রোভাইডেড থাকে তো আমরা ওই ভ্যালুটা ইউজ করব, 0.2427 ডিটি। তো এই জায়গায় তুমি যখন ইন্টিগ্রেশন করবা তখন এর ভ্যালুটা আসবে -96.8 কিলোজুল পার মোল। তার মানে আমরা H1 এর ভ্যালু পেয়ে গেছি। যদি তোমার এটা এই ভ্যালুটা, এই যে ধরো এই ভ্যালুটা যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকতো তাহলে তুমি কোত্থেকে পেতে? এই যে B2 টেবিল থেকে আমরা বের করতাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তারপরে কাজ কি আমার? H2 বের করা। দেখো H2 কার টোলুইন, তো টোলুইনের জন্য আবার সেম, আমরা কোথায় যাব? B1 টেবিলে যাব। দেখো B1 টেবিলে যাব এবং যেহেতু গ্যাসিয়াস স্টেট তার মানে এই জায়গায় 50 হবে, এই যে দেখো 50 নিছি। এবং টোলুইনের আমরা সিপিডিটির ভ্যালু এই জায়গা থেকে নেব, ঠিক আছে? এই যে তারপরের স্টেটের ভ্যালুগুলো এই জায়গা থেকে নেব, ঠিক আছে? তো আমরা যদি দেখি তাহলে এই জায়গায় কত আসবে? প্রথমে 50 আসবে, তারপর 25 থেকে 400 পর্যন্ত সিপিডিটির ভ্যালু আমরা B2 টেবিল থেকে নিব, ঠিক আছে? তো এই জায়গায় যে ভ্যালুটা আসবে সেটা হলো 110। এবং তোমার H3 এর ভ্যালুটা তুমি, এটা যেহেতু হাইড্রোজেন এবং সে কত ডিগ্রি সেলসিয়াস? 400 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি তাহলে কি হয় দেখো তো, তার প্রথমে 25 প্লাস এরকম হওয়ার কথা ছিল কিনা, ঠিক আছে? এরকম হওয়ার কথা ছিল, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা রেফারেন্স নিছি হাইড্রোজেনের জন্য, এই যে দেখো রেফারেন্স বক্সের এই জায়গায় খেয়াল করো, আমরা হাইড্রোজেনের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস রেফারেন্স নিয়েছি, তাহলে এই জায়গায় এই ভ্যালুটা আসবে 0। তাহলে এই ভ্যালুটা হয় তুমি B2 টেবিল থেকে নিবা অথবা B8 টেবিল থেকে নিবা, যে কোনো একটা থেকে নিবা। B2 টেবিল থেকে যদি নাও তখন তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার সিপিডিটি ওই যে যেভাবে A B C D এর ভ্যালু দেওয়া ছিল ওইভাবে বসায় করতে হবে। আর তুমি যদি B8 টেবিল থেকে নাও, দেখো B8 টেবিলে থেকে যদি আমরা নেই, এই যে দেখো 400 ডিগ্রি সেলসিয়াস এবং হাইড্রোজেনের জন্য কত? 10.89। বুঝতে পারছি? তো এটা আমরা পায়ে যাব। তাহলে এটা কত আসবে?
10.89। তো এখন আমার কাজ কি দেখো, এখন আমার কাজ কিউ ইজ ইকুয়াল টু ডেল এইচ, তাই তো। তো ডেল এইচ কি, তুমি কি করবা, ও 1 ইন্টু H2 প্লাস 4 ইন্টু H3 করবা, এটা কি আউটপুট, মাইনাস ইনপুটে কি আছে, শুধু ইনপুটে শুধু হেপ্টেন আছে, তাহলে 1 ইন্টু H1 করলেই আমার হয়ে যাবে। তো এটা কি ইন, তো আমার সরি, এটা কি আমার ইন, ঠিক আছে। তো এই জায়গায় আমার কত আসবে, অ্যান্সারটা আসবে 250 কিলোজুল। বুঝতে পারছি ভাই, অনেক সিম্পল একটা ম্যাথ ছিল, ঠিক আছে, জাস্ট এটা একটা ওয়ার্ম আপ ম্যাথ ধরতে পারো। তো দেখো সি শেষ, তাহলে আমার ডি বের করতে বলছে। ডি, the what is the heat of the heptane dehydrocyclization reaction at 400 degree Celsius and 1 atmosphere? তাহলে আমরা যদি বের করি যে আচ্ছা, এটা ডেল এইচ আর, এটা চাইছে, এটা এটা সংজ্ঞাটা জানো, এটা সংজ্ঞাটা হলো প্রতি মোলে কি পরিমাণ হিট প্রডিউস হয়, প্রতি মোলে, ঠিক আছে। তাহলে আমার টোটাল হিট, হিট আসছে কত, 250। ডি নাম্বারটা যদি চিন্তা করি, টোটাল হিট আসছে 250, এবং আমরা বেসিস নিছিলাম কত, 1 মোল, 1 মোল, 1 মোল নিছিলাম, তাহলে 250ই আসবে, 250 এটাই আসবে আমার অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছি, কারণ ওই চেঞ্জ অফ হিট অফ রিয়াকশন ওটা হলো আমরা বের করে এলো পার মোলে। এখন যেহেতু আমরা নিছি 1 মোল হ্যাপটেন, তাহলে ওইটা জাস্ট ভাগ করে দিলেই হবে। এখন যদি তুমি 100 মোল হ্যাপটেন নিতা, তাহলে এই জায়গায় তুমি কি করতা, 1 এর জায়গায় জাস্ট 100 দিয়ে ভাগ করে দিতা, তাহলে পার মোলে আমার চলে আসতো কিলো জুলটা। আর এই ম্যাথটা এতটুকুই। তো দেখো আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। এই জায়গায় কি বলা আছে, দ্য সিনথেসিস অফ মিথানল from carbon monoxide and hydrogen is carried out in a continuous vapor phase reactor at 5 atmosphere absolute. The feed contain carbon monoxide and hydrogen in stoichiometric proportion and enters the reactor at 25 degrees Celsius and 5 atmosphere at a rate of 17.1 মিটার কিউব পার আওয়ার। তার মানে তুমি যদি আগে রিয়াকশনটা, আমরা যদি আগে রিয়াকশনটা লিখি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এর রিয়াকশন করে আমার মিথানল উৎপন্ন করবে, এই জায়গায় 2 দিলে আমার ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। আচ্ছা গেল। তারপর আমরা একটা একটা করে যদি শুরু করি, এই জায়গায় ভলিওমেট্রিক ফ্লো রেটটা দেওয়া আছে কত, 17.1 মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে। আর এই জায়গায় যেহেতু বলছে স্টয়কিওমেট্রিক প্রপোর্শন আমরা ফিট দিছি, ঠিক আছে, ফিটটা দিছি স্টয়কিওমেট্রিক প্রপোর্শনে, তাহলে স্টয়কিওমেট্রিক প্রপোর্শন এই জায়গায় 1, এই জায়গায় 2, তাহলে এই জায়গায় আসে 0.333 মোল কার্বন মনোক্সাইড আর 0.667 মোল হাইড্রোজেন। বুঝতে পারছি। আচ্ছা, এবং বলা আছে এই ফিডটা আমরা কত ডিগ্রি সেলসিয়াসে দিছি, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস 5 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছি। আচ্ছা, তারপর কি বলছে, দ্য প্রোডাক্ট স্টিম ইমার্জ ফ্রম দ্য রিঅ্যাক্টর এট 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে যে প্রোডাক্টটা বের হয় সেটা বের হয় 127 ডিগ্রি সেলসিয়াসে। এবং যেহেতু 5 অ্যাটমসফিয়ারে তোমার কন্টিনিউয়াস ভ্যাপার ফেজ রিঅ্যাক্টরটা ওয়ার্ক করতেছে, তার মানে এই জায়গায় 5 অ্যাটমসফিয়ারই হবে। আচ্ছা, দ্য রেট অফ দ্য হিট ট্রান্সফার ফ্রম দ্য রিঅ্যাক্টর ইজ 17.05 কিলোওয়াট, তার মানে এই জায়গা থেকে আমার হিটটা যে বের হচ্ছে, কিউ এর ভ্যালু কত, 17.05 কিলো জুল পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অ্যাচিভড অ্যান্ড দ্য ভলিওমেট্রিক ফ্লো রেট অফ দ্য প্রোডাক্ট স্ট্রিম, প্রোডাক্ট স্ট্রিমের ভলিওমেট্রিক ফ্লো রেটটা বের করতে বলছে, অ্যান্ড ফ্র্যাকশনাল কনভার্সন সেটা কি, সেটা বের করতে বলছে। আচ্ছা, এই জায়গায় কি কি আসবে, মিথানল আসবে, কারণ মিথানল ইজ এ প্রোডাক্ট অফ দ্যাট রিয়াকশন। যেহেতু ফ্র্যাকশনাল কনভার্সন বের করতে বলছে, তার মানে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইডও কিছু চলে আসবে, হাইড্রোজেনও চলে আসবে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন চলে আসবে, যেহেতু ফ্র্যাকশনাল কনভার্সন অ্যাচিভ করবে এটা বলেই দিছে। আচ্ছা, তো এই ভলিউমেট্রিক ফ্লো রেটকে আমরা আগে
মোলার ফ্লো রেটে কনভার্ট করব, ঠিক আছে? যেহেতু আমরা মোল প্রপোর্শনে নিছি, তো আমরা যদি ওইভাবে চিন্তা করি, মোল ফ্র্যাকশনে নিছি, তো এখন যদি চিন্তা করি এটাকে কিভাবে করব, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি করলে তোমার এই এন এর ভ্যালুটা যেটা আসবে সেটা আসবে 3497 মোল পার আওয়ার। বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা হয় তাহলে এটা কত? 3497 মোল পার আওয়ার গেল। এখন আমার এই তিনটা বের করতে হবে, কিন্তু এই তিনটা যে বের করবো, আমার কি কোনো ফ্র্যাকশনাল কনভার্সন দেয়া আছে? দ্য অ্যান্সার ইজ নো, আমার কোনো ফ্র্যাকশনাল কনভার্সন দেওয়া নেই, কিন্তু ওইটাই আমার বের করতে হবে। তাহলে তুমি এই জিনিসটা দেখো, এটা যদি আগে আমি ধরে নিই ফ্র্যাকশনাল কনভার্সন এফ ইজ দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, ঠিক আছে? এখন এটা দ্বারা কি মিন করে দেখো, ফ্র্যাকশনাল কনভার্সন যদি এটা মিন করে তাহলে কার্বন ডাইঅক্সাইড, সরি, এই জায়গায় কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট কতটুকু করছে, কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট কতটুকু করছে দেখো, টোটাল কার্বন মনোক্সাইডের পরিমাণটা কত? 3497 ইন্টু 0.333, এটা হলো টোটাল টোটাল কার্বন মনোক্সাইড। এখন তার সাথে যদি আমি ফ্র্যাকশনাল কনভার্সনটা গুণ করে দিই তাহলে এটা কি? কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট, তাই না? এটা হলো কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করছে। আচ্ছা, ফ্র্যাকশনাল কনভার্সন যদি এটা হয় তাহলে 1 মাইনাস এফটা কি? আনকনভার্টেড না? আনকনভার্টেড কিনা? যদি আনকনভার্টেড হয় তাহলে দেখো তো, স্টোয়াক এতটুকু, তার মানে কি এতটুকু, এই যে এই ভ্যালুটা 1, এটা যদি কি করি 1166 এফ কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট, ঠিক আছে? এটা এটা রিঅ্যাক্ট করে। এখন আমরা স্টোয়াকিওমেট্রিক অনুসারে কি জানি? স্টোয়াকিওমেট্রিক দেখো, স্টোয়াকিওমেট্রিক অনুসারে কি জানি? 1 মোল মিথানল ইজ ইকুয়াল টু 1 মোল কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, 1 মোল কার্বন মনোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল মিথানল। তাহলে এতটুকু কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করে কি পরিমাণ মিথানল উৎপন্ন করবে সেটা আমরা পারবো। 6766 এফ কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু 1166 এফ মোল মিথানল। তার মানে এতটুকু মিথানল উৎপন্ন হবে, তার মানে এইটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি, তাই না? দেখো মিথানল কি পরিমাণ উৎপন্ন হয়েছে সেটা পাইছে, সেটা কত? 1166 এফ। আচ্ছা, গেল একটা ভ্যালু আমরা পাইলাম। এবার কার্বন মনোক্সাইড আনরিয়েক্টেড কতটুকু আছে, মানে এই ভ্যালুটা কতটুকু আছে দেখো, কার্বন মনোক্সাইড যতটুকু ছিল 1166, এটা কার্বন মনোক্সাইড ছিল, 1 মাইনাস এফ করে দিলেই তো বাকিটা আমার আনকনভার্টেড, তাই না? তার মানে 1166 1 মাইনাস এফ, এটা হলো আমার আনকনভার্টেড কার্বন মনোক্সাইড। এখন আনকনভার্টেড হাইড্রোজেন কতটুকু আছে দেখো, হাইড্রোজেন আমরা ফিড দিছিলাম কত? হাইড্রোজেন আমরা ফিড দিছিলাম 3497 ইন্টু 0.667। আচ্ছা, এটা আমরা ফিড দিছিলাম। এটা যদি ফিড হয়, এটা যদি ফিড হয়, ফিডের থেকে যদি আমরা রিঅ্যাক্ট কতটুকু করছে সেটা যদি রিঅ্যাক্ট অ্যামাউন্ট রিঅ্যাক্ট অ্যামাউন্টটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলেই কি আমার বাকিটুকু কি আনরিঅ্যাক্টেড না? আমরা ফিডে যতটুকু দিছিলাম বিয়োগ যতটুকু সে রিঅ্যাক্ট করছে, তাহলে কি হবে? বাকিটুকু আনরিঅ্যাক্টেড। তাহলে এই ভ্যালুটা আসবে 2332 মাইনাস, বুঝতে পারছি? তাহলে এই জায়গায় দেখো জিনিসটা এরকম আসে কিনা, 1166 এফ কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তাহলে 1 মোল কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করতে, মানে রিঅ্যাক্ট করে কয় মোল হাইড্রোজেনের সাথে? 2 মোল
হাইড্রোজেনের সাথে, তাহলে এই টোটাল ভ্যালুটাকে যদি আমরা কমন নেই তাহলে আসবে 2332, ঠিক আছে, 1 মাইনাস এফ, তাহলে 2332 1 মাইনাস এফ ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এই জায়গার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে কত দেখো, 3497 ইন্টু 0.33333 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে এই ভ্যালুটা আসে 1166 আর এই ভ্যালুটা আসবে 2332। বুঝতে পারছি, এটাই আসার কথা। আচ্ছা, আচ্ছা, এরপর আমাদের কাজ কি দেখো, এরপর আমাদের কাজ আর কিছুই মনে হয় টুকটাক শেষ সব। H1, H2, H3, H4 এবং H5 এর ভ্যালু বের করা। এই 5টা ভ্যালু বের করতে পারলে আমার হয়ে গেছে। এবং আমার রেফারেন্স কি ধরবো, আমি হিট অফ ফরমেশনে করব ভাই, হ্যাঁ আমি হিট অফ ফরমেশনে করব। তো আমি এই জায়গায় কার্বন সলিড, হাইড্রোজেন গ্যাস, তারপর আর কি আছে, অক্সিজেন গ্যাস অ্যাট 25°C ধরবো। আচ্ছা, H1টা যখন আমরা বের করব, দেখো H1টা কত, H1টা আসবে হলো প্রথমে 25°C, সরি, প্রথমে 25°C হিট অফ ফরমেশনটা নিতে হবে, তারপরে সিপিডিটি করতে হবে, তাই তো, সিপিডিটির ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 25°C আমরা V1 টেবিল থেকে পাবো, এবং এটা 25°C ইনলেট, আমার ইনলেটটা যেহেতু 25°C ছিল, দেখো আমার ইনলেটটা ছিল কিন্তু 25°C। যদি 25°C থাকে তাহলে এটা কত আসবে, এটা আমরা V1 টেবিল থেকে নিছি, তো এটা আসবে 110, ঠিক আছে। আর এই জায়গায় 0, কারণ এই জায়গায় টিটা 25ই হবে, তার মানে আমরা একটা ভ্যালু পাইছি। H2 0, এর ভ্যালু 0, কেন 0, কারণ আমরা রেফারেন্স ধরছি হাইড্রোজেনের কত, 25°C, বুঝতে পারছি। আচ্ছা, H3 এর ভ্যালুটা কত আসবে, এই যে ধরো H3 এর ভ্যালুটা কত আসবে, H3টা আসবে মাইনাস প্রথমে 110 প্লাস 25 থেকে 127 পর্যন্ত সিপিডিটির ভ্যালু করতে হবে, কারণ আউটলেট ছিল আমার 127°C। তাহলে H3 এর যে ভ্যালুটা সেটা আসবে হলো 107 মাইনাস 107। H4 এর ভ্যালুটা হয় আইদার তুমি ই থেকে নিবা, B2 টেবিল থেকে নিবা, অথবা B8 টেবিল থেকে নিবা। তো B8 টেবিল থেকে তুমি যদি 100 আর 200 মাঝখানে 127 ইন্টারপোলেশন করো তাহলে ভ্যালুটা আসবে 2.943। তুমি যদি H5 এর ভ্যালুটা বের করতে চাও, প্রথমে 25°C মিথানলের হিট অফ ফরমেশন নিবা, যেটা হলো 201, যেটা আমরা পাবো B1 টেবিল থেকে। তারপর আমরা যদি সিপিডিটি চালু করি তাহলে আসবে 5.009, এরকম একটা ভ্যালু আসবে। তো এটা আসবে -196। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ আর কিছুই না, দেখো আমরা মোলগুলোকে কি আকারে নিছি, দেখো কিউ ইজ ইকুয়াল টু ডেল এইচ, তাই না, ডেল এইচ। এখন কিউ এর ভ্যালু কত, -17.05 কিলোজুল পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু মোলগুলা সব কিসে নিছি, মোল পার আওয়ারে নিছি, ঠিক আছে। তো মোল পার আওয়ারে যদি নেই, এটাকেও আমরা যদি আওয়ারে কনভার্ট করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। সাইন ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু নেগেটিভ দিতে হবে, কারণ হিটটা আমার রিয়েক্টর থেকে বের হয়ে যাচ্ছে, ফ্রম রিয়েক্টর, তোমার ট্রান্সফার ফ্রম রিয়েক্টর, এটা এরকম একটা লাইন লেখা ছিল। তারপর এই জায়গায় জাস্ট কিছু না, এন আউট, এইচ আউট করবা, এন ইন, এইচ ইন করবা। তো তোমার এফ এর ভ্যালুটা আমার আসছে 0.642, এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে। তো এটা আসলে তুমি ভ্যালু পাই যাবা, এটা হলো তোমার ফ্র্যাকশনাল কনভার্সন যেটা তুমি ধরছিলা। তো এই ভ্যালুগুলা তোমার কাজ কি, এই যে এই জায়গাগুলোতে বসানো, এই এফ এর ভ্যালুতে বসানো। এই এফ এর ভ্যালুতে বসাইলে তুমি কি পাবা, এফ এর ভ্যালুতে বসাইলে তুমি এই তিনটা ভ্যালু পাবা। এই তিনটা ভ্যালু পাইলে এন টোটাল তিনটা যোগ করবা, যোগ করে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেট আবার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করে দেখো তোমার টেম্পারেচার দেয়া আছে, প্রেসার দেয়া আছে, তোমার এন দেয়া আছে, আর তো তুমি জানো তো ভলিউমেট্রিক ফ্লো রেট জাস্ট ভিটা বের করবা। তো
তো এগুলা বের করে জাস্ট এন টোটালটা সবগুলা যোগ করবে, এই সবগুলা যোগ করে দিবা, তাহলেই হবে। তো এই ম্যাথটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।